ইলিশ মাছের সিজন চলছে আর আমি বাড়িতে ইলিশ মাছ করব না তা তো হতেই পারে না। তাই আজকে আমি ভাবলাম বাড়িতে একটু ইলিশ ভাপা করে নিই। তবে আজকে ইলিশ ভাপাটা কিভাবে করব তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে আমি কয়েকটা জিনিস করে নিয়েছিলাম, যেমন ভিন্ডি, কাঁকরোল ভাজা, কলা ভাজা আর এদিকে স্যালাড করে রেখেছি। তবে ইলিশ ভাপাটা কিভাবে করেছি তার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করিও তোমরা। এদিকে আমি মশলার জন্য বেটে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা কয়েকটা, মানে তোমাদের পরিমাণ মতো করে নিতে হবে, যেমন ঝাল পছন্দ করো। আর তার সাথেই দিয়েছিলাম পোস্ত দিলে এটার টেস্টটা আরও অনেক বেড়ে যায়। আর পেস্টটাকে একদমই স্মুথ করতে হবে, গোটা যেন কিছু না থাকে। হ্যাঁ, আর এদিকে আমি পেস্টটাকে ভালো করে মাছের সাথে মাখিয়ে আর কিছুক্ষণ রেস্ট করতে রেখে দেব, কেননা লবণ আর হলুদ যেন ভালো করে এটাতে অ্যাবজর্ব হয়ে যায় তার কিন্তু দেখে নিতে হবে। তো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর টিফিন বাটিতেই মাখিয়ে নিচ্ছি এই কারণে, যেহেতু ওটা একবারে বসিয়ে দেব, তাই টিফিন বাটিতে করেই তোমরা করবে, যেন মশলা আর এদিক ওদিক না হয়ে ওটার মধ্যেই থেকে যায়, তাহলে রান্না করার সময় সুবিধাটা একটু বেশি হয়। আর এর মধ্যে একটু জল অ্যাড করে দেবে, আর কাঁচা মানে লঙ্কা কয়েকটা অ্যাড করলে এর টেস্টটা এত সুন্দর আসে, কাঁচা লঙ্কাগুলো খেলে পরে বুঝতে পারবে তোমরা। আর অবশ্যই কিন্তু সর্ষের তেল শেষে অ্যাড করে দিতে হবে একটু বেশি করে। আর এটাকে ভালো করে ঢেকে নিয়ে যেন খুলে না যায় সেরকম করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে। তবে কড়াইয়ে বসানোর সময় কড়াইয়ের এই টিফিন বাটির নিচে আর কি একটা কিছু ঝিকের মতো দিয়ে দিতে হবে, যেন টিফিন বাটিটা একদম নিচে না বসে থাকে। আর সাথে সাথে আমি ঢাকা দিয়ে এর উপরে যেন গ্যাসটা না বেরিয়ে যায়, ভাপটা না বেরিয়ে যায়, তার জন্য আমি একটা নোড়া দিয়ে ওটাকে ভালো করে চাপা দিয়ে দিয়েছি। তারপরে 20 থেকে 25 মিনিট মোটামুটি ভাপ দিলেই দেখবে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি তোমাদের সামনে চলে আসবে, যে ঝোল থেকে অনেক ভালো এটার টেস্ট। আর এটা অল্প পরিমাণ নিয়ে ভাত কিন্তু অনায়াসে অনেকগুলোই শেষ করা যায়। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কিভাবে আমি এত টেস্টি একটা রেসিপি তোমাদের দেখালাম। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়, কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে করিও। আর এদিকে আমি বিকেলের সময় তোমাদের দাদাভাইয়ের জন্য একটু গ্রিন টি আর নিজের জন্য গ্লাসে করে চা নিয়ে নিয়েছি, যেহেতু আমার চা খুব পছন্দের আর একটু বেশি পরিমাণেই খাই আমি। তো এখনকার জন্য টাটা।